আমরা দেব তোমাকে ধ্বনি, ঘোড়াকে দ্রুত ছন্দ, অসম্ভবের পথে হেঁটে আমাদের আনন্দ।
কিছু শোনা যাচ্ছে না আসতে সবার আগে তো বল আমাদের তো শুরু হচ্ছে তাই মানে আসি হ্যাঁ যে মানুষরা তার আগে ভীষণ আগে বহু আগে বাদল রূপেই মানুষের কি বলে ছেলে ছেলেকে যে বলে না গুড বস সাইলেন্স এবছর বেলুনটা এখানে ঘুরে গেছে আমাদের দেখা এটা করে এক জায়গায় বল বল দুই এ বসা চার এ বসা প্রথম ধর আয় কাছে চলো কাছে সবাই চোখ বন্ধ একদম রিল্যাক্স মার্কেটিং কর জটিল হয়ে গেছে গুড এরপরে যখন মিউজিক থামবে প্রত্যেকের জায়গা নিয়ে দাঁড়ানো সেখানে দাঁড়িয়ে স্ট্যাচু হতে হবে মূর্তি যে কোনো মূর্তি মাইকে মানে রক রক হ্যাঁ যাচ্ছি তাই হলো পাড়ার পুকুর পড়ে দাঁড়িয়ে স্ট্যাচু হতে হবে স্ট্যাচু হতে হবে তুমি ওই কিছু ভাবিনি লোকেরা কোন জায়গায় স্ট্যাচু দেখেছিলেন দাঁড়িয়ে দেখে Tuyo se me va a comer. Ahora chunga funga. ওদের সিজন কি বলতো
হাসি মজা আনন্দ করে আমরা একটি নাটিকা প্রস্তুত করেছি। সেটি এখন আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। শুরু হচ্ছে নাটক বুদ্ধি বল। আমরা সবাই গ্রামের চাষি ভাই রে, আমরা সবাই গ্রামের চাষি ভাই রে, মিলে মিশে একসাথে চাষ করে ফসল নিয়ে ঘরে ফিরি রে। মিলে মিশে একসাথে চাষ করে ফসল নিয়ে ঘরে ফিরি রে। আমরা সবাই গ্রামের চাষি ভাই রে, আমরা সবাই গ্রামের চাষি ভাই রে, মিলে মিশে একসাথে চাষ করে ফসল নিয়ে ঘরে ফিরি রে। মিলে মিশে একসাথে চাষ করে ফসল নিয়ে ঘরে ফিরি রে। বিশাল খারাপ ভাই, বুঝিস না এবারকে ধান ঢুকতে গেলে পাতে সেইখানে আমি কেড়ে দিতে হচ্ছে। কি বলবি আর বল। আরে বৃষ্টি বৃষ্টিও নেই আর আর তুই সব ভরা পড়ে গেছে। এই মাল কোথায় বাসাতে বলে ভাই? আরে এই কোনোরকম হচ্ছে দেখ, এই বর্ষা আর কিছুই নেই, এই খরার মধ্যে কি করে চাষ করি? এই চারা গাছ লাগাচ্ছি, দেখি এবার জমিতে ভাই। এই যে আমার জমি আমি চাষ করছি, এই জমিতে খাল বিল সব খরা করে শুকিয়ে যাওয়ার ফলে জল দেবো কি করে তাই ভাবছি, তারপরে আর বৃষ্টি নেই। আর আমরা যে রাজাতে বাস করি, এই রাজা তো আমাদের দিন দিন পর বাড়িয়েই চলে, প্রজার দিকে একটু নজরও দেয় না। হ্যাঁ ঠিক বলেছিস, আমাদের যে রাজা। এবার মনে হয় মরেই যাবো। হ্যাঁ কেমন চলছে কারবার? চলছে। আর তোদের খাজনা জমা করে না কেন? আর কি বলবো, এই খরার জন্য চাষবাস ঠিকঠাক হচ্ছে না। আর আগের বছর তো বন্যায় সব ফসল ভেসে গেল। কি করে জমা দেবো কর? এসব খরা বন্যা দিয়ে কি রাজ্য চলবে? এ কালু, তোর তো 3 বছর বৃষ্টি তুই কর। কি করে দেবো নায়কমশাই, আমার এই চাষের এই অবস্থা, এই সবে চারা গাছ লাগালাম, এবার দেখা যাক কি হবে। আরে তুই বাবা, তোর তো 2 বছর ধরে পড়েনি। কি রে? কি বলবো, সব তো বন্যা জলেতে সব নষ্ট হয়ে গেল। এইবার তো খরাতে তো সব নষ্ট হয়ে গেছে, যে খাবো তাতে ইয়ে হচ্ছে না। তোদের এইসব কথা দিয়ে কি আমার রাজ্য চলবে? এই বছর যেন সবার ভাগ গোলায় ওঠে, না উঠলে কিন্তু রাজা মশাই তোমাদের শাস্তি দেবে বলেছে। আর এই বছর তোমরা খুব তাড়াতাড়ি দেবে, আর কিছুদিনই হয়তো বাকি। এই বর্ষাকালটা যা গোলায় যেন ধান উঠে যায়। ওই ছাতা কই? নায়ক রে, তুই না আমি? আপনি। ছাতা কোথায়? ও জল। এবার আমার আর বাঁচার উপায় নেই। এবার রাজা যা ভোট দিয়েছে, এবার দেখে আমি মরেই যাবো। ঠিক আরে ঘোড়ার মধ্যে জল বাজাতে পারে। চলো এবার সবাই মিলে বাড়ি যাই। এক, দুই, তিন, চার, পাঁচ,
যে আরে জানিস না অমুক দিন আগের দিনকে গোপালের বাড়িতে চুরি হলো মাথার কাছে রাখতে হবে। ঠিক করেছিস। খবর তো বার্তা ছিল আজকে এরা ধান বিক্রি করেছে। বসো বসো। বলুন মশাই, আপনি এর একটা বিচার করুন। আমাদের সবার বাড়ি থেকে রাত্রিবেলা চুরি হয়ে যাচ্ছে। বিচার করতেই হবে। বিচার করুন, বিচার করুন। কাল রাতে কালকে আমি কত কষ্ট করে জমিতে চাষ করে ধানগুলো ধান নিয়ে বাজারে বিক্রি করে টাকা নিয়ে আসলাম যে আমার বাড়ির বিয়ের জন্য বিয়ে গয়না কিনবো, সেই টাকাও সরে রাত্রে চুরি করে নিয়ে চলে গেল। এবার আপনি এই বিচার করুন। আপনার কি হয়েছে? আর আমার এক বস্তা ধান চুরি হয়ে গেল, কি বলবে বলো তো? আমার 18 খানা হাঁস কালকে চোরে চুরি করে নিয়ে গেল। আপনার বিচার করতেই হবে। চোরের ব্যাপারটা হলে ধরতেই হবে। আমার বাড়িতে ছাগল রয়েছে, আমার ছাগল চড়াতে যাবে, আমি আসি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আমার সন্দেহ হয়েছে। এই চুরি কথা বলা হয়েছে, অমনি চলে গেল। হ্যাঁ এইবার রাত্রে সোজা থেকে চোরকে ধরতেই হবে। সবাই রাত্রেবেলা সজাগ থাকবে কিন্তু আজকে কিন্তু চোর ধরতেই হবে। বলুন স্যার, আর এই চোরটা রাত্রেবেলা চুরি করতে আসে আর পায়ে কেটে মেখে একেবারে এমন হয়ে যায় যে ঘুরতে গেলে পিছনে পালিয়ে যায়। এবং আমার মাথায় তো বুদ্ধি এসছে, রাত্রেবেলা সজাগ থাকতে হবে, চোরকে ধরতেই হবে।
যেতে হবে ভাই বলছি তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ো। হালকা রে ভাই কিছু করে বারে বারে শুধু তুমি খেয়ে যাও ভাত দেখো এবার মজা চল এই বদলে জাদু করে কোথায় পারবা এবার আমাদের কাছে নিয়েই যাবো ওরে 10 দিন গৃহস্থের একদিন খাতান 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 মহারাজা দুর্চক্র অপমান করছে রাজামশাই বলুন এই চোরটা আমাদের সবার কাছ থেকে বাড়ি থেকে সমস্ত জিনিস চুরি করবে এর কি শাস্তি হওয়ার দরকার নেই এদের আর হওয়ার জায়গায় বিচার চাই হ্যাঁ এটা চাই রাজামশাই, আমার বাড়ি থেকে এক বস্তা ধান চিনিকে আমি নিয়েছিলাম, সব চুরি করে নিয়ে চলে গেছে। বিচার চাই এর বিচার চাই, রাজামশাই। তারপরে আমি সারাদিন খেটে খুটে ধান চাষ করে ধানটাকে বাজারে বিক্রি করে টাকা নিয়ে এসে আমি আমার মেয়ের বিয়ে গয়না কিনবো সেই টাকা দিয়ে চোর চুরি করে নিয়ে এসছে এর জন্য বিচার চাই আমার 18 খানা ভাত সব চুরি করে নিয়ে গেছে বিচার চাই বিচার চাই বিচার চাই তুই কি চুরি করেছিস? হ্যাঁ, রাজামশাই। তোর নাম কি? গেলে চোর। ঠিক আছে প্রহরী তুমি এখন ওকে কারাগারে করতে হবে আমি কালকে সকালে করতে হবে এখন সভা বন্ধ এই চল চল তোমাদের সব কিছু চুরি করে আর ছেলে মাত্র ভালো লাগছে সকালে সবাই না চুরি করিস লজ্জা লাগে না? লোকেরা কষ্ট করে কত কষ্ট করে ধান তো নিয়ে আসে এবং ঘরে করে তুই নিয়ে আসতে পার বুদ্ধি সাবধান 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 মহারাজা দুর্চন্দ্র প্রবেশ করতেছে
আমি ঘোষণা করেছিলাম যে আজকে চলে আমি বলবো যে চলে কি কি বক্তব্য আছে বলে রাজামশাই ওকে স্কুলে চড়ানো হোক। আচ্ছা তোমাদের কথা মতো আমি ওকে শুনে চড়াচ্ছি ওকে আজকে শুনে চড়ানো হবে তার আগে আমরা শুনে নিই যে ওর লাস্ট মানে শেষের ইচ্ছা আমার শেষের ইচ্ছা রাজামশাই আমার শেষ হচ্ছে কালকে আমার স্বপ্নকে সাধু এসেছিল সাধু বলে গেছে এই ধান এনে দেখছেন এই ধানগুলি যদি কোনো রাজ্যে কোনো জায়গায় লাগানো হয় খুব ভালো ফসল হয় এবং সেখানে বসে কিন্তু আনবেন এটি আমি আপনাকে দিই কিন্তু রাজামশাই শর্ত আছে যে কোনোদিন কোনো পাপ কাজ করেনি কোনোদিন কোনো চুরি করেনি সে একমাত্র এই ধান লাগালে হবে নাহলে কোনো হবে না। তুমি না রাজামশাই তো এক বছর ধান বিক্রি করেছিলাম তুই রাজামশাই আমি আপনার গোলাপ থেকে আপনাকে না বলে ধান বিক্রি করে দিয়েছি আমি পারবো না রাজামশাই আমি পারবো না আমি একদিন ওই হিমালয় গিয়ে থেকে অনেকগুলো পড়া চুরি করে নিয়ে গেছিলাম আমি পারবো না। তুমি রাজামশাই আমি কৃষ্ণনগর জমি থেকে অনেক আমি আপনার রাজকোষ থেকে কিছু স্বর্ণমুদ্রা চুরি করেছি। আমাদের কেউই নেই চুরি আমি ছোটবেলায় আমার কাছে অনেক দেখুন রাজামশাই আপনার পুরো গ্রামে সবাই চোর সবাই কিছু না কিছু চুরি করেছে কারো শাস্তি হয়নি আমার একা শাস্তি কেন হবে আপনি বলুন। তাহলে তুই এবার হাতটাকে লাগিয়ে দিবি আর এতে পৃথিবীতে বুদ্ধি হলো বল অশেষ কৃতজ্ঞতা জানাই তারা এই একটা অসামাজিক সামাজিক যে কাজ সামাজিক প্রেক্ষাপটে তারা কাজ করছেন এবং আমাদের যে সন্তান তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভর্তি হয়েছেন এটা একটা ভীষণ ভালো কাজ এবং ঠিক সমকালীন সময়ে যখন চারপাশে ভীষণ রকমভাবে অবক্ষয় সেই অবক্ষয়ের সময় তারা যে প্রতিবেদনটা এখানে রাখলেন ছোটো বাচ্চাদের নিয়ে এটা অবশ্যই শিক্ষণীয় এবং আমাদের যারা তোমরা দেখলে বা এটাকে উপভোগ করলে আমার খুব অনুরোধ যে তোমরা পরবর্তীকালে যেমন ইতিপূর্বে থেকেছ আমরা দেখেছি যে আমাদের স্কুলের বিদ্যালয়ের ছাত্রদের কিন্তু এই বিষয়ে আকর্ষণ যথেষ্ট বেশি এবং ওরা খুব সুন্দর ভালো করে এগুলো প্রেজেন্ট করতে পারে সেই ক্ষেত্রে তোমাদের এই যে নাটক তোমরা করলে নাটক কিন্তু তোমরা একটা নির্দিষ্ট শিল্প বলা নয় তার কারণ নাটক করতে গেলে অনেকগুলো বিষয় এসে জড়িত হয় দেখলে তার সঙ্গে সঙ্গীত লাগলো তার সঙ্গে চিত্রকলা লাগে তার সঙ্গে পড়াশুনো লাগে
অনেকগুলো বিষয় আবৃত্তি করা লাগে এবং কেমন করে কথা বলতে হয় সেই কথা বলার একটা ভীষণ গুরুত্বপূর্ণ শিক্ষা নাটক থেকে হয়। যেটা বললেন স্যার একটু আগে বন্ধুবাবু বললেন যে এই নাটক করে বিরাট বড় তুমি যে নাট্যকার হবে ব্যাপারটা সেটা নয়, জীবনের প্রত্যেকটা আঙ্গিকে তোমার কথা বলার প্রয়োজন হতে পারে। তুমি যে কোনো কাজে যেখানে যাবে সেখানে ভালো করে কথা বলার একটা বিশেষ বিশেষ গুরুত্ব আছে। সেই নিজের মঞ্চে দাঁড়িয়ে কথা বলাটা, সামনের দিকে অনেক মানুষ আছে, যে কোনো পারফর্ম করাটাই একটা বিরাট বড় কৃতিত্বের কাজ। সেই কৃতিত্বের যে একটা প্ল্যাটফর্ম তোমাদেরকে তারা দিলেন, যে আমি ভাবতে পারছি এটা কত মূল্যবান, এবং তাদের সময় ব্যয় করে তারা তাদের অর্জিত শিক্ষা তোমাদেরকে দিলেন। আমরা নিশ্চয়ই আশা করবো তারা আগামী দিনেও আমাদের বিদ্যালয়ের পাশে থাকবেন এবং এইভাবে তোমাদেরকে অনুপ্রাণিত করবেন। তোমাদেরকেও ধন্যবাদ জানাই, অনেক অনেক ধন্যবাদ বিদ্যালয়ের মান এবং গৌরবকে বৃদ্ধি করার জন্য এবং এই অনুষ্ঠানে শারীরিকভাবে থেকে। এবং সত্যি কথা বলতে আমি নিজেই কালচারাল বিষয়ের সঙ্গে যুক্ত। আমি একদিন এখানে এসেছিলাম, আমি দেখেছিলাম কিন্তু বিষয়টা কী হচ্ছে সেটা আমি ধারণা করতে পারিনি, কারণ আমাদের ক্লাস ছিল। কিন্তু একদম মন থেকে বলছি, খুব আন্তরিকভাবে দেখেছি এবং তোমাদের উপস্থাপনা খুবই সুন্দর হচ্ছে। সেই প্রেক্ষিতে তোমাদেরকেও ভালোবাসা জানাই।